হচ্ছে হোন্ডা মো মোটরসে গিয়েছিলাম, গিয়ে ওইখানে একটা SP160 একটা টেস্ট রাইড দিই। ভাবছিলাম টেস্ট রাইড রিভিউটা আপনাদের সামনে প্রকাশ করব। কালকে রাত্রে যখন ফাইলটা এডিট করতে গেছি তখন দেখি অ্যাঙ্গেলটা একেবারে বাঁকা হয়ে গেছে। আর অ্যাঙ্গেল বাঁকা হয়ে গেলে মেজাজটাই খারাপ হয়ে যায়। পরে আর এই ব্লগটা এডিট করি নাই, জানি না ওইটা নিয়ে কী করব। মাইলেজ কিন্তু 46.9, 45 থেকে 50 এই রেঞ্জেই আমি রাখবো। বাট হইতে পারে যে সারপ্রাইজিংলি আমি 50+ মাইলেজও পেয়ে গেছি। আপনারা একটু কমেন্ট করেন তো যে আমি খুলনা বরিশালের ট্রিপে GSX-R থেকে কত মাইলেজ পাবো। মাইলেজ কিন্তু 50। ও গ্রেট। ও চাচা, এইভাবে তো মারা পড়বেন। দেখো অবস্থা, হাইওয়েতে ক্রস করতেছে কচ্ছপ, মনে হচ্ছে একটা বাইক না একটা কচ্ছপ ক্রস করতেছে। এটা কোনো কথা? চাচা না আমার ইজি হবে। গ্রামের লোক দাড়ি টাড়ি রেখে অ্যাডভান্সলি পরকালের চিন্তায় মগ্ন হয়ে কি বলে হুজুর হয়ে যায়। তবে দেখতে হুজুর হয়, কাজ কামে কিন্তু হুজুর হয় না। কাজ কামে হাড়ে হাড়ে শয়তান হয়। FZS V3 আমাকে ওভারটেক করতেছে। ওরে বাবা, যাক ওভারটেক করুক। রাস্তাঘাটে আপনি যখন চড়বেন এরকম অনেক বিকেলে আপনাকে ওভারটেক করবে, চুলকানি দিবে। বাট এই চুলকানিতে আপনার গা যদি চুলকায় তাহলে কিন্তু প্রবলেম। গতকালকে বেশ কয়েকজন আমাকে বলতেছিল যে ভাই এই GSX-R নিয়ে আপনি বরিশাল যাবেন, আপনার তো পেইন হয়ে যাবে, হাত ঘাড়ে সেই লেভেলের ব্যথা হবে। ট্রাস্ট মি, আমি স্পোর্টস বাইক নিয়ে যতবারই টুকটাক রাইড করছি আমার কাছে মনে হয়েছে যে না, আমি অতটা প্রবলেম ফেস করছি না। ইট ডিপেন্ডস অন এর ফিটনেস। আমার কাছে মনে হয় অনেক ক্ষেত্রে ফিটনেস একটা বড় ফ্যাক্ট। বাট দিস ইজ ডেফিনেটলি ট্রু। স্পোর্টস বাইক নিয়ে আপনি যখন একটু লং ট্রাভেল করবেন আপনার হাতে ঘাড়ে একটু ব্যথা হবেই। সো আই এম টোটালি প্রিপেয়ার্ড ফর দ্যাট। আমি শিওর যে হাতে একটু ব্যথা হবে, একটু পর একটু রেস্ট দিব। আর আমি ম্যাক্সিমাম ট্রাই করছি আমার হাতে প্রেশারটা না দিতে, মানে হ্যান্ডেলে প্রেশারটা কম দিতে। সেক্ষেত্রে আমার হাতে একটু কম ব্যথা হবে। পিঠের ব্যথা পসিবলি আমার খুব একটা হবে না। ঘাড়ে হয়তো হালকা ব্যথা হতে পারে। ওইটা যে কোনো বাইকে আপনার হালকা ঘাড়ে ব্যথা হবে আপনি যদি লং ট্রাভেল করেন, এটা যে বাইকই হোক। আর স্পোর্টস বাইক হলে তো কথাই নেই। বাগেরহাট দড়াটানা সেতু পার হয়ে গেলাম। এইখানে রাস্তাটা বেশ আঁকাবাঁকা আছে, কর্নারিং করে মোটামুটি ভালোই মজা পাওয়া যায়। বাট ট্রাফিক একটা ফ্যাক্ট থাকে, অটো ভ্যান এগুলো হচ্ছে চ্যালেঞ্জ। তারপরেও যাইতে থাকি, দেখা যাক। আর GSX-R আছে, টেনশন নাই। ব্রেকিং ব্যালেন্স সব কিছুই দুর্দান্ত। আর টান তো আছেই ভাই। স্পিড কিং, বাংলাদেশের স্পিড কিং নিয়ে মাইলেজ চ্যালেঞ্জে নামছি। দেখা যাক আজকে মাইলেজ চ্যালেঞ্জে আমি উইন করি কিনা, আল্লাহ ভরসা। এখনও পর্যন্ত আমি উইন সিচুয়েশনেই আছি। দুইটারেই ওভারটেক করতে হবে একসাথে, না হলে একটু বাজারঘাট দেখলেই আমি পিকআপটা ছেড়ে দিচ্ছি। ও GSX-R এটা একটা আসলে বড় প্যারা। রাস্তা একটু উঁচু নিচু থাকলে বাইকটা একেবারে লাভ দেয়। বর্ষার দেশে এমন একটা বাড়ি দেয় যে কারণে একটু দাঁড়িয়ে উঠি আমি সবসময় হঠাৎ দেখলে। কিছু করার নাই।
এইভাবে অ্যাক্সিলারেট করতেছি, তারপরেও দেখেন মাইলেজ 47.9। আপনি যত এই বাইকটা রাইড করবেন এই বাইকটার ফ্যান হবেন, তবে এই বাইকটাতে আরেকটু কমফোর্ট যদি ভালো হইতো তাহলে মনে হয় যে এই বাইকটা একেবারে 10-এর 10 লেভেলে চলে যাইত। ঝালকাঠি পার হইলাম, পার হয়ে আপনাদের একটু দেখাই এতক্ষণে মাইলেজ আমার কত আসছে। 48.2। এতক্ষণ কিন্তু একটু স্পিডিং করছি মাঝে মাঝে এবং একটু রাফি চালাইছি, যে কারণে মাইলেজ 48.1 চলে আসছে, 1-2 এরকম। আশা করতেছি এটা 50-তে নিয়ে যাইতে পারবো। দেখা যাক মাইলেজ চ্যালেঞ্জে কত দূর যাইতে পারি। এখন দেখা যাক বরিশাল পর্যন্ত পৌঁছে আমি কি 50 রেঞ্জ প্লাস মাইলেজ নিতে পারবো কি না, দেখা যাক, আল্লাহ ভরসা। এখন একটু ইকোনমিতে রাইড করব, ইকোনমি মিনস 5-6 গিয়ারেই থাকবো বেশি, দেখি যে মাইলেজ 50 প্লাসে নিয়ে যাইতে পারি কিনা। এটা হচ্ছে চ্যালেঞ্জ। আর একটা লাস্ট চ্যালেঞ্জ আছে, বরিশাল শহরে ঢোকার সময় যদি জ্যাম পাই সেক্ষেত্রে জ্যামের ভেতরে মাইলেজ ডেফিনেটলি একটু কম পাবো। তারপরেও এক্সপেকটেশন 50 প্লাস যদি নিয়ে যেতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ। এই GSX-R এর সাসপেনশনটা আর একটু বেটার হওয়া উচিত ছিল, যেহেতু বাইকটার আকৃতি ছোট, হালকা ভাঙাচোরা হলে প্রচুর জাম করে, সেক্ষেত্রে আমার মনে হয় সাসপেনশনটা আর একটু বেটার করা উচিত ছিল। এখানে আমতলা মোড়, বরিশাল আমতলা মোড়, ওই দিকটা হচ্ছে রূপাতলি বাস স্ট্যান্ড। এখানে এসে একটু রেস্ট নিলাম। এক ভাইয়াকে বললাম একটা ছবি তুলে দেন, যেহেতু থাম্বনেইল দিতে হবে ভিডিওর, একটা ছবি না থাকলে কেমন হয়। আর এই ছবি তোলার ব্যাপারটা আমি সবসময় ভুলে যাই। এবার সামনে ল্যান্ড ক্রুজার দাঁড়ানো, একেবারে দানবাকৃতির মনে হচ্ছে। আচ্ছা, মাইলেজের বিষয়টা এখন একটু ক্লিয়ার করা যায়। দেখেন 50.1 হচ্ছে মাইলেজ পাইছি, আমার সম্ভবত 1 কিলোমিটারের মতো আর আছে। আশা করছি 50-তেই ট্রিপটা শেষ করতে পারবো। হটেবার আগে যাই, গিয়ে দেখি মেহেদি ওয়েট করতেছে, কাজকামের কি অবস্থা। বরিশাল সিটিতে বেশ কয়েকবার আসা হলো লাস্ট কয়েকদিনের ভেতরে। এই পার্কটার যেন কি একটা নাম আছে, সুন্দরই লাগে, রাস্তার পাশে এরকম খোলা পার্ক, ভালো লাগে দেখতে। আজকে একটু লোকজন কম মনে হচ্ছে বরিশালে, বুঝতে পারছি না কেন, বাট গত যে 2 দিন আসছি যথেষ্ট ট্রাফিক ছিল রাস্তায়। এখন দুপুরবেলা এই জন্য কি ট্রাফিক কম, সেটা তো হবার কথা না, যেহেতু আজকে অফ ডে না। ও, স্কুটারটা এত সুন্দর লাগে। স্কুটারের এই কালারটা সুজুকি এক্সেস 125 পসিবলি, এই কালারটা আমার কাছে জোস লাগে, জোস। খুলনা ওয়াসাতে এক ভদ্রমহিলা চাকরি করেন, ওনার এই সুজুকি এক্সেস এই কালারটা আছে, যে কালারটা গেল। এবং যখনই উনি যায় আমার গ্যারেজের সামনে দিয়ে, তখনই আমি দেখি, সুন্দর লাগে। আর ওনার একটা অদ্ভুত বিষয় আমি লক্ষ্য করছি, উনি ওনার স্কুটারটার সাথে ম্যাচ করে উনি ড্রেস আপটা করে, যে কারণে আরও বেশি সুন্দর লাগে। বরিশালের এই টাইলস কিনতে গিয়ে আমি এত বড় একটা ধরা খাইছি। বরিশাল থেকে যত টাইলস অর্ডার দিয়েছিলাম লাস্ট এসে, ম্যাক্সিমাম টাইলসই এরা দিতে পারে না। এরপরে খুলনাতে নাম্বার দেখে যখন এদেরকে জানাই এটা আছে কিনা, এটা আছে কিনা, ম্যাক্সিমাম টাইলসই এরা দিতে পারে না। মানে অদ্ভুত ব্যাপার। এই যে মোহাম্মদ ট্রেডিং অর্ডার দিছিলাম, দিতে পারে নাই। পেছনে বড় একটা দোকান অর্ডার দিছিলাম, দিতে পারে নাই। মানে 80%ই ফেল করছে। আমি চলে এসেছি বাসায়। এই যে দেখেন আমাদের বাসার কাজ সামনে, আর কোনো ডেভেলপমেন্ট নাই। যা দেখছিলেন এর আগের বার সেটাই আছে, নতুন কিছু হয় নাই। জাস্ট আমাদের 2টা অ্যাপার্টমেন্টে টাইলসের কাজ চলতেছে। সম্ভবত শুধুমাত্র আমাদের কাজটাই সবার আগে শেষ হবে। ভুলে গেছিলাম ফাইনাল কথা বলতে, ব্লগ যে বিষয়ে করতেছি সেটাই ভুলে গেছি। মাইলেজ আসছে 49.9 কিলোমিটার পার লিটার। দেখি ট্রিপে কত। এই পর্যন্ত আসলাম ট্রিপে 112.7, মানে 113 কিলোমিটার প্রায় চালাইলাম, আর মাইলেজ পেলাম 49.9। তাহলে আমি উইনার, আলহামদুলিল্লাহ। চ্যালেঞ্জে আমার মনে হয় আমি জিতে গেছি।
এখন বন্ধ করা যেতে পারে।